কত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে ঘড়ির কাঁটায় 6:30। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, অ্যালার্ম দিয়েছিলাম, তো অ্যালার্মটা বাজতে আর কি ঘুমটা ভেঙে গিয়েছে। অ্যালার্ম বাজলে তো ঘুমটা ভাঙাটা স্বাভাবিক। তো চলো সকালের দিকে কাজগুলো করি। মুখ ধুয়ে এসে আর আমার শাশুড়ি মা আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলেন, তো সেই জন্যে ঘুগনি করব আর কি। তো ঘুগনির জন্য ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছি, তারপরে এই যে কষাচ্ছি আর কি। আর যেহেতু ভাগনা রয়েছে, ভাগনা সব তরকারি খায় বলে তো প্রথমে কোনো তরকারিতেই ঝাল দিতে পারি না, তো সেই জন্য আজকেও ঝাল দিইনি। দেখো ভালো করে আলু মটরটাকে কষে নিচ্ছি। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তরকারিটিতে মশলা দেওয়ার সময় আর কি ঝাল মানে যখন মশলাটা কষানো হয় তখন লঙ্কা গুঁড়ো দিলেই তরকারিটার স্বাদটাই অন্যরকম হয়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু যদি সব শেষে লঙ্কার গুঁড়ো দিই না, সব মানে স্বাদটা থাকে না। তো কি আর করা যাবে, কোনো উপায় নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি বেশ ভালোই রয়েছি, আর তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, আমার পরিবারের সবাই ভালো রয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 10:30 মতো, আর আমি স্নান করে সকাল থেকে যা যা কাজ বাজ ছিল সব কমপ্লিট করে সেই সব কাজটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ সকালের দিকে কি হয় বলো তো, ব্যস্ত থাকি তো, আর মোবাইলটা ধরে দেওয়ার মতো কেউ থাকেন। ট্রাইপড যে সেট করব, তো কলতলে আমার ট্রাইপড সেট করার মতো কোনো জায়গা নেই, তো সেই জন্য ট্রাইপডটাও সেট করা হয় না, তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না। তো এইমাত্র স্নান করে আসলাম ঠাকুরকে পুজো দেবো বলে, তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর আজকের বাইরের ওয়েদারটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের বাইরের ওয়েদার, এটা হচ্ছে আমাদের ছাদ থেকে দেখা যায়। কি পরিমাণ রোদ দিয়েছে বাইরে। এই গরমকালে না আমি আমার নিজের রুমে স্বর্গ খুঁজে পাই, কারণ তোমরা জানো আমার রুমে এসি আছে, ঠান্ডা, বেশ ঘুম হয় আর কি, বেশ কাঁথা চাপা নিয়ে ঘুমাই এই গরমেও প্রত্যেকটা দিন। তো আমার বরকে মাঝের মধ্যে বলতে মনে হয় যে সত্যি তুমি কিছু করো আর নাই করো, এই একটা কাজ ভালো করে গিয়েছো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ বাবু, যদি ভিডিওটা দেখে থাকো। তোমার বউ বেশ শান্তিতে ঘুমাতে পারে। তো ঠাকুর বাসনগুলো নিয়ে নিয়েছি, তো চলো এবার ভালো করে ঠাকুর বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে আর কি দেবো। আর এই সাইডে দেখো আলু রাখা রয়েছে কত, এই আলুগুলো গরুকে আর কি দেওয়া হয়। এইদিকে যে বাক্সটা দেখলে ওইটা কিন্তু কোয়ার্টারে থাকাকালীন আমি নিয়েছিলাম, আর ওর মধ্যে সব কোয়ার্টারের জিনিসপত্র রয়েছে। ঠাকুরকে জল দিয়ে এসে আর চলে এসেছি এই যে মাছ ভাজতে, রান্না করব। আজকে আবার একটা কাজ রয়েছে, তো চলো সেই কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে আগে ভিডিওতে। মাছটা বেশ ভালো করে ভাজছি, একটু বেশি করে তেল দিয়েছি। এখানে আবার মাছ ভাজলে না একটু কাঁচা কাঁচা ভাজতে হয়। আমি কি করি বলো তো, আমি যেহেতু একটু খরা করে মাছ ভাজা খাই আর কি, মানে বেশ একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে, খুব একটা পোড়া নয় কিন্তু মুচমুচে হবে আর কি। তো তেমনভাবে ভেজে আর তারপরে আমার জন্য তুলে রেখে দিই। আর আমার শ্বশুরমশাইও তাই খান, কিন্তু আমার শাশুড়িমার মানে তিনি হচ্ছে খান না আর কি, তার হচ্ছে একটু কাঁচা কাঁচা মাছ থাকলে ভালো লাগে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম আজকে কি কাজ রয়েছে, সেটা হচ্ছে আজকে আমার ননদিনীর রেজিস্ট্রি। বিবাহিত জীবন বোধহয় 3 বছর না 4 বছর, আমি ঠিক জানি না। একটা ভাগনা রয়েছে, অবশেষে উনি রেজিস্ট্রি করছেন, কারণ ওনার আধার কার্ড হচ্ছে না, তো সেই জন্য রেজিস্ট্রি আজকে। তো ও বলছিল এমনি চুড়িদার পরেই চলে যাব, কিন্তু আমি আছি যেহেতু, আমি বললাম না, একদম চুপ করে দাঁড়া, আমি শাড়ি বের করে দিচ্ছি, গয়না বের করে দিচ্ছি, পর। তো সেই জন্যে আর কি ওকে আমার শাড়ি, আমার গয়না সমস্ত কিছু দিয়ে সাজাচ্ছি আর কি। আর ওর ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, মানে ভাগনা জিজ্ঞাসা করছে মা কোথায় যাবে, আমি বলছি তোর মা বিয়ে করতে যাবে। তো সেই জন্য দেখো সে আবার আমার কথাগুলো ইকো করছে। আর আমার ননদ যেহেতু দেখতে সুন্দরী, তাই ও যা পরে তাই মানায় আর কি। তো ওদের রেজিস্ট্রি হবে, আমি জানতামও না যে আমাকে যেতে হবে। তারপর হঠাৎ করে দেখি ফোন করে বলে যে আধার কার্ড নিয়ে চলে আয়, সাক্ষী দিতে হবে। আমার বিয়ের সময় মানে রেজিস্ট্রি যখন হয়েছে, আমার রেজিস্ট্রি হয়েছে খুব সুন্দর একটা দিনে। আমার যেই দিন জন্মদিন সেই দিন হয়েছিল আমাদের রেজিস্ট্রি 2023-এ। তো আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল
রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, মানে ম্যারেজ রেজিস্ট্রি মানে যারা বুঝতে পারছো না তাদের বলি, বিয়ের পর রেজিস্ট্রি যেটা হয় তাদের মানে সেটাকে বলা হয় ম্যারেজ রেজিস্ট্রি। তো যাই হোক, আর যারা বিয়ের আগে করে তাদেরকে বলা হয় আর কি রেজিস্ট্রি ম্যারেজ। তো যাই হোক, ওরা দেখো রেডি হয়ে গিয়েছে, যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাইক। এইটা এখন আপাতত আমার নন্দায়ের কাছেই থাকে। গাড়িটা চালাতে হবে, গাড়িটা না চালালে খারাপ হয়ে যাবে। আর বাড়িতে যেহেতু তোমাদের দাদাভাইয়ের একটা বাইক রয়েছে, তো বাবা ওটা নিয়ে যায়। আর এইটা জামাইবাবুর কাছেই রাখা রয়েছে। তো ভাগনাকে প্যান্ট জামা পরালাম। আর দেখো বাইরে কি পরিমাণ রোদ দিয়েছে, ভীষণ পরিমাণে রোদ দিয়েছে। আর যতটুকু রান্নাবান্না করতে বাকি রয়েছে মাকে বলে আর যাবো আর কি, যে এখনও অবধি কিন্তু আমি জানতাম না যে আমাকে যেতে হবে। আর আমি ওরা যাওয়ার পরেই ভেবেছিলাম যে বাকি যে সমস্ত কাজবাজগুলো আছে ওগুলো কমপ্লিট করব। কিন্তু ও বাবা, দেখছি যে আমাকে আবার পরে ফোন করেছে, বলে যে আসতে হবে। কারণ আমার এখনও কোনো কিছুই চেঞ্জ হয়নি, বাবার বাড়ির সব কিছুই রয়েছে এখানে। এখনও অবধি শুধু ভোটার আইডিটাই আমার চেঞ্জ হয়েছে এই শ্বশুরবাড়ির পদবি দিয়ে। বাকি সব ডকুমেন্টগুলো যেহেতু চেঞ্জ হয়নি, তো আমি ভেবেছিলাম হয়তো আমার হবে না। তো দেখো ওকে হাই করতে বললাম, হাই করে দিল। তো হঠাৎ করে যেহেতু আমাকে বলেছে, ওই জন্য আমি একদম হাতের সামনে যে শাড়িটা ছিল ওইটাকে পরিয়ে চলে এসেছি। আর যেহেতু আমাদের গ্রামেই আর কি, আমার শ্বশুরবাড়ির গ্রামেই রেজিস্ট্রি যেখানে হয় সেই জায়গাটা। তো দেখো আগে এনাদের হচ্ছে আর কি, এনাদের হলে আবার আমার ননদিনীদের রেজিস্ট্রি হবে। আর আমার তো বেশ নিজেদের কথাটা বেশ ভালোই মনে পড়ে যাচ্ছিলো, কারণ আমরা যখন এসেছিলাম তখন ঠিক এইভাবেই রেজিস্ট্রি হচ্ছিলো। এই দেখো বিয়ের কোণে এখানে বসে রয়েছে। আর এই যে আমার নন্দাই, ও এখন সাইন করতে গিয়েছে আর টিপছাপ নেওয়া হচ্ছে। আর এরপরে আমার ননদিনী যাবে আর কি। সত্যি এই দিনটা যে কতটা খুশি হয়, আমি তাই ওকে বলছিলাম, দেখ ভেবে চিন্তে কর, পরে কিন্তু আর ডিভোর্স দিতে পারবি না, একজন না চাইলে কখনোই ডিভোর্স দেওয়া যায় না। তো যাই হোক, মজা করছিলাম। আমি চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, একে অপরের সঙ্গে সারা জীবন থাকুক। কারণ বিবাহিত জীবনে খুশি থাকা, একসঙ্গে থাকাটা সত্যিই দরকার। তো দেখো রেজিস্ট্রি মানে ওদের কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ওরা ছবি তুলবে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।